হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের ২৭তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে হর্থেন তং শচিতু মহর্ষি। এই শ্লোকটি সহজ অর্থ হলো যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত এবং যে মৃত্যুবরণ করেছে তার পুনর্জন্মও নিশ্চিত। তাই যে বিষয়ে অনিবার্য তার জন্য তোমার শোক করা উচিত নয়। এর তাৎপর্যটি হলো যে জন্ম নিয়েছে তাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। আবার মৃত্যুর পর জীবাত্মার তার কর্মফল অনুযায়ী নতুন দেহ লাভ করে। অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন গুরু ও বন্ধুদের মৃত্যুর কথা ভেবে শোকে ভেঙে পড়েছিলেন। ভগবান তাকে বললেন, হে অর্জুন, যে নিয়ম কখনো পরিবর্তন হয় না সেই নিয়মের জন্য শোক করা জ্ঞানের কাজ নয়। জন্ম যেমন নিশ্চিত তেমনি মৃত্যুও নিশ্চিত। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে জাতস্য হি ধ্রুব মৃত্যু। এর মানে হলো যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত। এর তাৎপর্যটি হলো এই পৃথিবীতে এমন কোনো মানুষ প্রাণী বা জীব নেই যা জন্ম হয়েছে কিন্তু মৃত্যু হবে না। রাজা দরিদ্র জ্ঞানী শক্তিশালী সকলের জন্য মৃত্যু একমাত্র নিশ্চিত সত্য। তাই মৃত্যুকে অস্বাভাবিক মনে করা উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে ধ্রুবং জন্ম মৃতস্য চ। এর মানে হলো যে মৃত্যুবরণ করেছে তার পুনর্জন্মও নিশ্চিত। এর তাৎপর্যটি হলো ভগবদ্গীতায় শিক্ষা অনুযায়ী আত্মা মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যায় না। দেহ নষ্ট হলে আত্মা তার কর্মফল অনুযায়ী নতুন দেহ ধারণ করে। অতএব মৃত্যু কোনো চূড়ান্ত সমাপ্তি নয়, এটি এক দেহ থেকে অন্য দেহে গমনের একটি ধাপ। শ্লোকের এরপর রয়েছে তস্মাৎ। এর মানে হলো অতএব বা এই কারণে। এর তাৎপর্যটি হলো যেহেতু জন্ম ও মৃত্যু প্রকৃতির অবিচল নিয়ম তাই পরবর্তী সিদ্ধান্ত হলো শোক করা উচিত নয়। শ্লোকের এরপর রয়েছে অপরিহার্য অর্থে। এর মানে হলো যে বিষয় এড়ানো সম্ভব নয়। এর তাৎপর্যটি হলো জন্ম মৃত্যু বার্ধক্য এবং পরিবর্তন এগুলো জীবনের অনিবার্য সত্য। মানুষ যতই চেষ্টা করুক এই নিয়ম পরিবর্তন করতে পারে না। যা পরিবর্তন করা যায় না তা নিয়ে অতিরিক্ত শোক করলে কোনো লাভ হয় না। শ্লোকের সবশেষে রয়েছে ন তং শচিতু মহর্ষি। এর মানে হলো তোমার শোক করা উচিত নয়। এর তাৎপর্যটি হলো ভগবান অর্জুনকে বলছেন, তুমি একজন জ্ঞানী ও বীর ক্ষত্রিয়। অনিবার্য বিষয় নিয়ে শোক করে নিজের কর্তব্য থেকে সরে আসা তোমার উচিত নয়। অর্জুন ভাবছিলেন এই যুদ্ধে আমার আত্মীয়রা মারা যাবেন, তাই আমি যুদ্ধ করব না। ভগবান বললেন, অর্জুন, তুমি যুদ্ধ করো বা না করো, যাদের মৃত্যু নির্ধারিত তারা একদিন মৃত্যুবরণ করবে। আবার আত্মা নতুন দেহ লাভ করবে। তাই জন্ম মৃত্যুর অনিবার্য নিয়ম জেনে শোক না করে নিজের ধর্ম পালন করো। এই শ্লোকের দুটি মহাসত্য হলো, প্রথমটি হলো জাতস্য হি ধ্রুব মৃত্যু। এর মানে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। কৃষ্ণ বলেছেন জন্মের পর মৃত্যু ধ্রুব সত্য। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা প্রকৃতির অমোঘ নিয়ম। পৃথিবীতে যা কিছু জন্মেছে, ফুল পাখি মানুষ সভ্যতা সব কিছুরই একটি শেষ আছে। এই সত্যকে অস্বীকার করা সম্ভব নয়। দ্বিতীয়টি হলো ধ্রুবং জন্ম মৃতস্য চ। এর মানে হলো যার মৃত্যু হয়েছে তার জন্মও নিশ্চিত। এটা আরও গভীর কথা। শুধু জন্মের পর মৃত্যু নিশ্চিত নয়, মৃত্যুর পরেও পুনর্জন্ম নিশ্চিত। কৃষ্ণ এখানে পুনর্জন্মের ধারণাটা ঘুরিয়ে বলছেন, যদি আত্মা মরে তাহলে পুনরায় জন্মাবে, যদি না মরে তাহলে তো চিন্তার কিছুই নেই। এই শ্লোকের গভীর দার্শনিক বার্তাটি হলো, যারা আত্মার অবিনাশিতার দার্শনিক তত্ত্ব সম্পূর্ণ বুঝতে পারেন না তারাও এই সহজ সত্যটা বুঝতে পারবেন। জন্মের পরে মৃত্যু আসবে এটা আমরা সবাই জানি। তাহলে মৃত্যুর জন্য শোক করা মানে স্বাভাবিক নিয়মের জন্য কাঁদা, যা সম্পূর্ণ অর্থহীন। শ্লোকটিকে যদি উদাহরণস্বরূপ বুঝি তাহলে ধরুন একজন কৃষক বীজ বুনলেন। বীজ থেকে গাছ হবে এটা নিশ্চিত। গাছ একদিন শুকিয়ে যাবে এটাও নিশ্চিত। কৃষক কি গাছ শুকিয়ে যাওয়ার জন্য কাঁদেন? না,
কারণ তিনি জানেন এটাই প্রকৃতির নিয়ম। তিনি আবার বীজ বুনবেন, আবার গাছ হবে। ঠিক তেমনই মানুষের জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম। এই নিয়মের জন্য শোক করা মানে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করা, যা কখনো জেতা সম্ভব নয়। এই শ্লোক থেকে আমরা যা শিক্ষণীয় বিষয়গুলো পাই সেগুলি হলো, প্রথমটি হলো যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত। দ্বিতীয়টি, যে মৃত্যুবরণ করেছে তার পুনর্জন্ম নিশ্চিত। তৃতীয়টি হলো জন্ম ও মৃত্যু ঈশ্বর প্রদত্ত প্রাকৃতিক নিয়ম। চতুর্থটি হলো অনিবার্য বিষয় নিয়ে শোক না করে তা জ্ঞান দিয়ে গ্রহণ করা উচিত। পঞ্চমটি হলো ধর্ম ও কর্তব্যের পথে অটল থাকায় গীতার শিক্ষা। তাহলে আমরা এই পুরো শ্লোকটির থেকে সারসংক্ষেপে পেলাম যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, এই পৃথিবীতে যে জন্মেছে তার মৃত্যু একদিন হবেই, আর যে মৃত্যুবরণ করেছে সে আবার নতুন জন্ম লাভ করবে। তাই জন্ম মৃত্যুর মতো অনিবার্য বিষয় নিয়ে শোক না করে নিজের ধর্ম ও কর্তব্য পালন করো। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের এক চিরন্তন সত্য প্রকাশ করছেন। জন্মের পর মৃত্যু নিশ্চিত, মৃত্যুর পর পুনর্জন্মও নিশ্চিত। এই নিয়ম কেউ পরিবর্তন করতে পারে না। তাই অনিবার্য নিয়ম নিয়ে শোক না করে জ্ঞান, ধৈর্য ও কর্তব্যবোধ নিয়ে জীবনযাপন করাই শ্রেষ্ঠ। এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে মানুষের প্রকৃত পরিচয় তার আত্মা। দেহের জন্ম ও মৃত্যু জীবনের স্বাভাবিক পরিবর্তন মাত্র। এই সত্য উপলব্ধি করলে শোক, ভয় ও মোহ দূর হয় এবং মানুষের দৃঢ়চিত্তে নিজের ধর্ম ও কর্তব্য পালন করতে সক্ষম হয়। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় 27তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।